This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বর্ণযুগের কালজয়ী সুরকার গীতিকার সুধীন দাশগুপ্ত বেঁচে থাকলে বোধহয় নতুন করে লিখতেন একই অঙ্গে কত রূপ দেখিনি তো আগে। যিনি বাংলাদেশী তিনিই ভারতীয়। এসআইআর শুরু হতেই ডাবল রোলের এসব বাস্তু ঘুঘুরা ধরা পড়তে শুরু করছে। কোথাও তার নাম লিটন, কোথাও সাত্তার, নাম যাই হোক ভারতীয় নাগরিকদের দেওয়ালে পিঠ ঠেকছে এদের জন্যই। যখন যেখানে আমি অবস্থান করব সে দেশের যদি নাগরিকত্ব চাই, সে দেশ যদি সম্মতি দেয় অবশ্যই পাবো। এই যে মামার বাড়ির আবদার, যে দেশে থাকতে ইচ্ছে করবে সেখানে বাড়ি বানাবো। বাংলাদেশেও আছে, বাংলাতেও। এসআইআর চালিয়ে খেলতেই এমনই সব বকধার্মিকের টপ খোঁজ মিলছে। এই যেমন লিটন দাস, আগ মার্কা বাংলাদেশি। জগদ্দলের মামুদপুর পঞ্চায়েত এলাকায় যেমন লিটনের ঘর, তেমন বাংলাদেশের খুলনাতেও আছে বাড়ি। বাংলাদেশের ভোটার তালিকাতেও আছে নাম, আবার ভারতেও 2019 থেকে টানা ভোটও দিয়ে আসছে এই বাংলাদেশি। দুশ্চিন্তার বিষয় হলো এত কিছুর পরও বাড়ি শুদ্ধ এসআইআর এ ফর্ম ফিল আপ করে ফেলেছে এই বাংলাদেশি। তাহলে কারা তাকে সাহায্য করলো? এসআইআর এ তাদের নাম উঠে গেল। বিএলও যে ছিলেন বা বিএলএ যারা ছিলেন তারা কি দায়িত্ব পালন করলেন? এলাকার লোকজন বলছেন রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে করতে অনেক কিছুই জোগাড় ম্যানেজ করে ফেলেছে লিটন। এসছি আমি অন্যভাবে এসছি। অন্যভাবে বলেন না, খুলে বলেন না। সবাই যেভাবে আসে লিটনকে চেপে ধরতে এপারে আসার ফর্মুলা বাতলে দিয়েছে। আর সেই ছকের ধাক্কায় মামুদপুরের সুভাষপল্লীর নাম পাল্টে বাংলাদেশি পাড়া বললে যে ভুল হয় না। সুভাষপল্লীতে 50% বাংলাদেশি লোক আছে এখানে। 2002 এর পরে এরকম পাবেন অনেকে। জগদ্দলের সুভাষপল্লীর অর্ধেকই নাকি বাংলাদেশি। একই অঙ্গে এমন অজস্র রূপের হদিশ আরও আছে উত্তর 24 পরগনায়। এপারে এসে নথির জন্য অনুপ্রবেশকারীদের প্রথম কাজ বাবা খোঁজা। আর বাংলাদেশ লাগোয়া টাকিতে বাবা সাজিয়ে নথি তৈরি দুই বাংলাদেশের। কেউ বাবা হিসেবে প্রক্সি দিয়েছেন কাকা, কেউ প্রতিবেশীকে। বিএলও কি বলছে? বিএলও কি বলবে? আমরা তো জমা দিয়েছি। 2002 সালের লিস্টে নাম আছে না, ওই বাইরে কাটে গেছিলাম বলে তো হয়নি। তৃণমূল পরিচালিত টাকি পুরসভার 274 নম্বর বুথে বাড়ি রফিউল মণ্ডল ও আব্দুল সত্তার মণ্ডলের। কিভাবে তারা নাম ভারিয়ে কারসাজি চালানো? দুই ফুল একে অপরের দিকে আঙুল তুলেছে। এই অবৈধ ভোটাররাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। বিজেপিরা এদের প্রত্যেককে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। যদি সীমান্তরক্ষী বাহিনী ঠিকভাবে তার কাজ করতো, গাফিলতি না করতো, ভারতের স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ তত্ত্বাবধানে থাকা সেই মন্ত্রক যদি সঠিকভাবে কাজ করতো, আজকের দিন কি দেখতে হতো? জগদ্দল থেকে টাকি বাংলাদেশিদের চালচলন দেখে অনেকেই ফোড়ন কাটছেন। এসআইআর না হলে বোধহয় জানাই যেত না অনুপ্রবেশকারীরা কতটা অতিথিবৎসল হতে পারে। অনন্ত চট্টোপাধ্যায়, দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। 4 ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম জমা না দিলে ঠিক কি হবে? সময় এসআইআর ফর্ম জমা না দিলে আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন। 9 ডিসেম্বরের পর তাদের আবার 6 নম্বর ফর্ম জমা দিতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ সিইও মনোজ আগরওয়ালের। রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে অনেকেই এখনো ফর্ম জমা দেননি। যারা সময় ফর্ম জমা দেবেন না তাদের সুযোগ করে দিতেই ব্যবস্থা।